আমরা যারা চলাচল করছি, যারা এই পৃথিবীর আলো বাতাস দেখছি, এই পৃথিবীতে আসার পিছনে আপনার আমার পিতামাতা, আপনার আমার বাবা মা, যারা আমাদেরকে জন্ম দিয়েছেন, যেই মা আমাকে আপনাকে গর্ভধারণ করেছেন, সেই বাবা মায়ের প্রতি একজন সন্তান হিসাবে আপনার আমার অনেক দায়িত্ব রয়েছে, অসংখ্য দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে যেই সন্তান, যেই মা আমাদেরকে জন্ম দিয়েছেন, যেই বাবা আমাদেরকে লেখাপড়া করিয়েছেন, যেই বাবা মা আমাদেরকে খাবার খাইয়েছেন, আমাদেরকে বড় করেছেন, সেই পিতামাতার সঙ্গে আমরা সৎ ব্যবহার করতে পারি না, ভালো ব্যবহার করতে পারি না, সুন্দর ব্যবহার করতে পারি না। এটা দুঃখের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে পিতামাতাকে সম্মান, শ্রদ্ধা এবং তাদের সঙ্গে বৃদ্ধ বয়সে এবং সর্বদাই সর্বক্ষেত্রেই তাদের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা লুকমান আয়াত নাম্বার 14-তে বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা মানুষকে তার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার জন্য, ভালো ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছি। কারণ তার মা তাকে কষ্টের পরে কষ্ট করে গর্ভধারণ করেছে। এই কষ্ট ভোগ করে আপনাকে আমাকে পিতামাতা এই পৃথিবীর আলো দেখিয়েছে, এই পৃথিবীতে চলতে শিখিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানকে তার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার জন্য, উত্তম আচরণ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে নির্দেশ দিয়েছেন যেগুলো কোরআন এবং হাদিস থেকে আমরা বুঝতে পারি। কিন্তু আমাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন যে আজকে আমরা যারা ছোট রয়েছি, তারা আমাদেরকে যেভাবে আমাদের বাবা মা আদর যত্ন করে সুন্দরভাবে লালন পালন করছেন, বড় করছেন, আর যখন আপনি বড় হবেন, যেভাবে আমি বড় হয়েছি, এখন যেমন আমার সন্তান রয়েছে, তাদেরকে যখন লালন পালন করি, তখন মনে হয় যে আমার পিতামাতা ঠিক এইভাবেই আমাকেও ছোটবেলাতে আদর করে, যত্ন করে, মহব্বত করে আমাকে এত বড় করেছে, আমাকে এই পৃথিবীতে চলা শিখিয়েছে। সেই পিতামাতার সঙ্গে আমি একজন সন্তান হিসাবে, আমি একজন তার ছেলে হিসাবে তার সঙ্গে খারাপ ব্যবহার কিভাবে করতে পারি? যদি আপনার আমার ভিতরে এই অনুশোচনা না আসে, যদি আপনার সন্তানকে যেভাবে লালন পালন করছেন সেইটা দেখে যদি আপনার বাবা মায়ের কথা মনে না পড়ে, তাহলে বুঝতে হবে আপনার বাবা মায়ের প্রতি আপনার কোনো মহব্বত, কোনো ভালোবাসা, কোনো মায়া, কোনো মমতা আপনার আমার ভিতরে নেই। কারণ আজকে আপনি আপনার যেই সন্তানকে আপনি মাথায় নিয়ে ঘুরছেন, কোলে করে নিয়ে ঘুরছেন, বুকে রাখছেন, চুমু খাচ্ছেন, ঠিক এইভাবেই ছোটবেলাতে আপনার মা, আমার বাবা এইভাবেই আমার সঙ্গে এই ব্যবহারগুলো করেছেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে আমরা সন্তান এই পৃথিবীর বুকে চলছি, কিন্তু আমাদের যে পিতামাতার যে হক রয়েছে, পিতামাতার সঙ্গে যে সৎ ব্যবহার করব, এই ব্যবহারটা আমরা ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন সূরা বানী ইসরাঈলের 23 থেকে 24-25 নম্বর আয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফয়সালা করে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন যে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আমার উম্মত, আমার বান্দা, তোমরা শুনে রাখো, তোমাদের জন্য নির্দেশ হচ্ছে এটাই এবং এটাই তোমাদের জন্য ফয়সালা যে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তির ইবাদত করবে না। এরপরে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
এবং তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে, ভালো আচরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিয়েছেন। বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবর আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা বলছেন যে কোন ব্যক্তি যদি তার কোন পিতামাতাকে বৃদ্ধ বয়সে এসে একজনকে, বাবাকে অথবা মাকে, অথবা মাকে অথবা বাবাকে, দুইজনে পেয়ে বসে, তাদেরকে পেয়ে বসে, তাদের সঙ্গে যেন এমন কথাবার্তা না বলে, তারা শব্দ যেন না করে। তাহলে এই আয়াত থেকে যে আমরা কি বুঝতে পারি, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তোমরা পিতামাতাকে ধমক দিয়ে কথা বলো না, তাদের সঙ্গে নরম সুরে ভালোভাবে সুন্দরভাবে তোমরা কথাবার্তা বলো। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে আমরা এত কিছু করতে পারি, আমাদের নিজের পরিবারের জন্য উপার্জন করতে পারি, নিজের স্ত্রীর জন্য এত কিছু করতে পারি, সন্তানের এত কিছু করতে পারি, যেই জনম দুঃখিনী মা আমাদেরকে পেটে ধরেছে সেই মায়ের জন্য আমরা কোনো কিছু করতে পারি না। ছোট্ট একটা ঘরের মধ্যে মা ঘুমায়, সেখানে ফ্যানের ব্যবস্থা নেই, লাইটের ব্যবস্থা নেই, বাবা চিকিৎসার অভাবে, টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, কিন্তু সেই সন্তান ঠিকই বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পিতামাতার খোঁজ খবর নেয় না। এরকম অনেক সন্তান রয়েছে আমাদের এই পৃথিবীর বুকে, যেটা আমরা আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই। আপনাকে আমাকে এই কথা মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন আপনার পরিবার, সন্তান সন্ততি, স্ত্রী রয়েছে, তাদের সঙ্গে যেমন ভালো ব্যবহার করবেন, তাদেরকে যেমন খাবার খাওয়াবেন, তাদেরকে যেমন পোশাক পরাবেন, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন এই পিতামাতাকে বৃদ্ধ বয়সে এসে তারা উপার্জন করতে পারে না, তাদের একমাত্র সম্বল তাদের সন্তান সন্ততি। এই সন্তানকে আমি একজন সন্তান হিসাবে, আপনি একজন সন্তান হিসাবে এই পিতামাতার সঙ্গে তার দায়িত্ব আপনাকে গ্রহণ করতে, আমাকে গ্রহণ করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলছেন, তোমরা এমন হারে কথা বলো না যে তোমরা তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। ধমক তো দূরের কথা, তাদের সঙ্গে রাগারাগি করা যাবে না। কিন্তু আজকে আমাদের সন্তানরা এমনভাবে তৈরি হচ্ছে, আমাদের এই জেনারেশন যেমনভাবে তৈরি হচ্ছে, দশম শ্রেণীতে ছেলে পড়ে, দশম শ্রেণীতে মেয়ে পড়ে, সেই সন্তানকে একজন বাবা হিসাবে এরা সুন্দরভাবে কথা বলবে, সেই ছেলে সন্তান তার বাবার কথা শুনবে, এরকম ছেলে মেলে খুব কম তৈরি হচ্ছে। এর পেছনের কারণ হচ্ছে যে আজকে আমরা যারা পিতামাতা হচ্ছি, এই আমরা আমাদের পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, বা আমাদের পিতামাতাকে আমরা সম্মান শ্রদ্ধা করতে পারি নাই, তার বদলা হিসেবে আপনার সঙ্গে আপনার সন্তান, আমাদের সন্তান এইরকম ব্যবহার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন, আখফিদ লাহুমা দানাহাদ যুল্লি মির রাহমাতিহি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এবং তোমরা তোমাদের পিতামাতার জন্য দোয়া করো যে আল্লাহ রাব্বুল আলামিন, আমার পিতামাতা আমাদেরকে ছোটবেলায় যেভাবে লালন পালন করেছে, তোমরাও তাদেরকে সেইভাবেই লালন পালন করো বা তাদেরকে দেখাশোনা করো। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার জন্য দোয়া করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালো আমল কোনটা, পছন্দনীয় আমলটা কোনটা? তখন আল্লাহ নবী সাল্লাম বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। এরপরে বলছেন, সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ? ক্বালা বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করা। এরপরে বলছেন, আইয়ু? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহ রাস্তায় জিহাদ করা। এই উত্তম কাজের মধ্যে একটি কাজ হচ্ছে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করা, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করা, তাদের দেখভাল করা, তাদের কথা মতো চলা একজন সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যেই হাদিসগুলো উল্লেখ করেছেন, তার মধ্যে আমি একটা হাদিস আপনার সামনে উপস্থাপন করি। সেটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন যে, আন আবি হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফুহু
সুম্মা রাগিমা আনফু কিলা মান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, তার নাক ধুলায় মলিন হোক বা ওই ব্যক্তি ধ্বংস হোক, রাগিমা আনফুহু বা ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, এর অর্থ হচ্ছে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। কেন? ক্বালা মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাতা। কোন ব্যক্তি? যে ব্যক্তি কি করলো? মান আদরাকা পেল আবওয়াইহি, তার পিতামাতার মধ্য থেকে একজনকে অথবা দুইজনকে, ফালাম ইয়াদখুলিল জান্নাতা, পিতামাতাকে কাছে পেল, পাওয়ার পরে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারলো না, ওই ব্যক্তির ধ্বংস হোক। তার মানে এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পারছি যে আমার পিতামাতার মাধ্যম দিয়ে, পিতামাতাকে সম্মান শ্রদ্ধা তাদের খেদমত করার মাধ্যম দিয়ে একজন ছেলে, একজন সন্তান, একজন মেয়ে সে জান্নাত লাভ করতে পারে। এটা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা একদিন এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ আরাদতুল গাজওয়া ওয়া জিতুকা আস্তাসিরুকা, আমি জিহাদ করতে যেতে চাই, যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পরামর্শ চাচ্ছেন, আল্লাহ নবী আমাকে পরামর্শ দিন, আমি জিহাদ করতে চাই, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আমি জিহাদ করতে গিয়ে আমি শহীদ হয়ে মৃত্যুবরণ করতে চাই, আপনার মতামতটা কি? আপনি সেটা বলুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকালা হাল লাকা মিন উম্মিন, হে যুবক তোমার কি মা রয়েছে? হাল লাকা মিন উম্মিন, তোমার কি মা রয়েছে? তখন তিনি বললেন, ক্বালা নাআম, বললেন যে হ্যাঁ আমার মা রয়েছে। তখন তিনি বললেন, ফাকালা আলজিমহা, তুমি তোমার মাকে আঁকড়ে ধরো, তোমার মার খেদমত করো, তোমার মায়ের কথা মতো চলো, তোমার মায়ের সেবা যত্ন করো। ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, কেননা তোমার মায়ের পায়ের নিচে হচ্ছে তোমার বেহেশত, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। এই হাদিস স্পষ্ট হয়ে প্রমাণ করে একজন সন্তানের জন্য বাবা মা জান্নাত। যদি সন্তান বাবা মার সঙ্গে ভালো আচার ব্যবহার করে সন্তুষ্ট আল্লাহকে করতে পারে, তাহলে ওই ব্যক্তিকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। কিন্তু পক্ষান্তরে যদি এই পিতামাতা আমাকে জন্ম দিয়েছে, সেই পিতামাতা যদি আমার কোনো কথার মাধ্যমে কষ্ট পায়, যদি তার চোখের কোনায় পানি জমে যায়, এমন ভাবে কথাবার্তা বলি যেই কথার মাধ্যমে আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছেন, আমাকে বড় করেছেন, আমাকে লেখাপড়া শিখিয়েছেন, সেই বাবা মা যদি কষ্ট পায় কোনো সন্তানের কাছ থেকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যেই ওয়াদা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একজন সন্তানের জান্নাত হচ্ছে তার বাবা মায়ের পায়ের নিচে। সম্মানিত উপস্থিতি, অতএব যাদের বৃদ্ধ পিতামাতা রয়েছে, এই সমস্ত বিশেষ করে বৃদ্ধ বয়সে এই পিতামাতাকে দেখার প্রয়োজন বেশি হয়। এই অবস্থাতে আপনাকে আমাকে আমাদের পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। যদি আমরা সুন্দর এবং সৎ ব্যবহার করতে না পারি, তাহলে আপনার আমার জীবনে কোনোদিন সুখ এবং শান্তি আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাক্কু, এক সাহাবী বলছেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীর বুকে সবচেয়ে ভালো আচার ব্যবহার, উত্তম কথাবার্তা বলার জন্য হকদারকে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মুকা, তোমার মা। এই হাদিসটা আমরা জানি, এই হাদিসটা আমরা শুনেছি, মুখস্থ রয়েছে। এরপরে বলছেন তারপরে কে? আবার বললেন উম্মুকা, তোমার মা। সুম্মা মান, তারপরে কে? আবার আল্লাহ নবী বলছেন তোমার মা। এর বলছেন কে? তোমার বাবা। এই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে তিনবার, মাকে সম্মান শ্রদ্ধা করার জন্য তিনবার বলেছেন, বাবাকে একবার বলেছেন। তার মানে এই নয় যে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করব, মার সঙ্গে ভালো ব্যবহার করব, এমনটি নয়। মার কথা বলার কারণ হচ্ছে, কারণ মার কাছে একজন সন্তান, ছেলে মেয়ে সর্বদাই সবসময় থাকে, বেশিরভাগ সময়। আর বাবা তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, বাবা বাহিরে থাকে, পরিবারের আহারের জন্য তিনি ছুটোছুটি করেন, বিভিন্ন জায়গায় যায়। আর মার কাছে সন্তান থেকে মাকে কতভাবে কষ্ট করে আঘাত দেয়, কত কি করে, কথা শোনে না, চলে যায়, বাহিরে যায়, থাকে না। এইভাবে মা আপনাকে আমাকে কষ্ট করেছে।
কষ্ট করে লালন পালন করেছে। অতএব পিতামাতার সঙ্গে কোনো ব্যক্তি খারাপ ব্যবহার করে, পিতামাতার ভরণ পোষণ না দিয়ে, মানুষের কথা শুনে যদি কোনো ব্যক্তি মনে করে জান্নাত যাবে, তাহলে সে ব্যক্তির পক্ষে কখনো জান্নাতে যাওয়া সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আনাবি উমামাতা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাল হাক্কু বিল ওয়ালিদাইন ওয়া আলাল ওয়ালিদিহিমা। একজন সন্তানের, একজন ছেলে একজন মেয়ের পিতামাতার প্রতি কি হক রয়েছে? তখন তিনি উত্তর দিয়েছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। পিতামাতাই তোমাদের জন্য জান্নাত, আর পিতামাতাই তোমাদের জন্য জাহান্নাম। তাহলে এইবার যদি আমি একটু চিন্তা ভাবনা করি বা আমাদের সমাজের দিকে বাস্তব চিত্র লক্ষ্য করি, আজকে অসংখ্য মা রয়েছেন, বাবা রয়েছেন যারা অসুস্থ রয়েছেন। হয়তো আপনার আমার পরিবারে ভাই 3 জন, বোন 1 জন। একজন বলছে ওর যেমন বাবা মা আমারও তেমন বাবা মা। আমি যদি 2000 টাকা বাবা মাকে দেই, তাকেও 2000 টাকা দিতে হবে, বা আমি যদি বাবা মাকে খরচ দেই, তাকেও দিতে হবে। এইটা একটা জিরাদি নিয়ে আমাদের ভিতরে আমাদের পরিবারগুলো আলাদা হয়ে যায়। কিন্তু যেই ভাইয়ের টাকা পয়সা বেশি রয়েছে, সেই ভাই এটা বোঝার চেষ্টা করে না যে সে তো আমার ভাই। আমি যদি আমার ভাইয়ের কথা বলি বা আপনার ভাইয়ের কথা আপনি বলেন, আমার টাকা পয়সা বেশি রয়েছে, আমার ভাইয়ের হয়তো একটু কম রয়েছে, তাহলে আমার বোঝা উচিত যে তার টাকা পয়সা অর্থ সম্পদ কম রয়েছে, আল্লাহ আমাকে বেশি দিয়েছে, তাহলে আমার উচিত হবে আমার পিতামাতাকে বেশি দেখার। আমার ভাই আমার মতন না পারুক, কিন্তু সেও তার পিতামাতার যে হক রয়েছে সেই হকটা সে পালন করুক। এইভাবে আপনাকে আমাকে এই ব্রেনটা, এই মেসেজটা বা এই কথাগুলো আপনার আমার মাথায় ক্যাচ করতে হবে, খেলাতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সমান করে সৃষ্টি করে নাই। আপনার 5 বিঘা জমি রয়েছে, আমার 1 বিঘা জমি নাই। আপনার 10টা বাড়ি রয়েছে, আমার একটা বাড়ি নেই, আমার থাকার জায়গা নেই। তাহলে আমি কি আমার বাবা মাকে এত কিছু দিব? সম্ভব? কোশ্চিনকালে সম্ভব নয়। তাই যাদের বেশি রয়েছে তারা বেশি দিবে, এটাই স্বাভাবিক। যার নেই সে অন্তত চোখের দেখা, মুখের দেখা, কথাবার্তা, তাকে সহযোগিতা করা, এটা করবে। এটাই হচ্ছে ইসলাম। যে ইসলাম এমনটা নয় যে আপনাকে আমাকে সমান ভাগ করে সবকিছু করতে হবে, তা নয়। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের পরিবার বা আমাদের সমাজের পরিবারগুলোর দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে আমাদের পিতামাতা আমাদেরকে কত কষ্ট করে বড় করেছেন, আমাদেরকে কত কষ্ট করে। আপনি একজন পিতা হিসেবে আপনার যে সন্তান রয়েছে 10 বছর 12 বছরের সন্তান, আপনি নিজে একটু চিন্তা করেন। আমি নিজে চিন্তা করি যে আমার এই সন্তানের জন্য, সন্তান কি খেতে ভালোবাসে আমি সেটা নিয়ে এসে দিয়ে দিচ্ছি। আমার স্ত্রী কি খেতে ভালোবাসে, পছন্দ করে, আমি সেটা আমার স্ত্রীকে এনে দিচ্ছি। কেন? আমার মা আছে বা আপনার শাশুড়ি রয়েছে, তাদেরও তো মন চায় যে এই জিনিসটা খেতে। তাদের জন্য আপনি আপনার সন্তানকে যেমন খাবার খাওয়াবেন, ভরণ পোষণ দিবেন, তেমনি আপনার বাবা মা রয়েছে, আপনার শ্বশুর শাশুড়ি রয়েছে, সকলকে আপনি চেষ্টা করবেন যেন তারা যেন আপনার থেকে কিছু পায় বা আপনি তাদেরকে সহযোগিতা করতে পারেন। যে সম্ভব হয় সামর্থ্য অনুযায়ী আপনি কাজ করে যাবেন। কিন্তু আজকে আমাদের সমাজের অবস্থা পুরোটাই ভিন্ন, বিপরীত, পুরোটাই বিপরীত। আমাদের সমাজের পরিবারে অশান্তির কারণ হচ্ছে, এক অশান্তি হয় যদি শ্বশুর বাড়ির লোক এসে ছেলের বাড়িতে মানে মেয়ের বাড়িতে মাতবরি করতে যায়, নেতামি করতে যায়, তাহলে ওই বাড়িতে ওই মেয়ের ভাত হয় না, তালাক হয়ে যায়। এটা হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র। আপনি মেয়েকে বিয়ে দিয়েছেন, আমি বিবাহ দিয়ে দিয়েছি মেয়েকে, এখানে আমার বাড়ি থেকে এখানে এসে মাতব্বরি করার সুযোগ আমার নেই। আপনি পরামর্শ দিতে পারেন, আমি পরামর্শ দিতে পারি, আপনার আত্মীয়-স্বজনের পরামর্শ দিতে পারেন, কিন্তু যখন আপনি মনে করবেন জামাইকে হাতের মুঠোয় আমি নিয়ে নেব, জামাই আমি যেটা বলবো জামাই সেই কথা শুনবে, তখনই দেখবেন পরিবারে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে গিয়েছে। আমি যেমন আমার মায়ের সন্তান, তেমনি আপনার স্ত্রী, আপনার শাশুড়ি বা তার সন্তান, তাদের সকলের প্রতি হক রয়েছে, তাদের সকলের প্রতি আপনার দায়িত্ব রয়েছে। শুধুমাত্র একদিকে দেখলে হবে না, আপনাকে 2 দিকে খেয়াল রাখতে হবে। আবার আমার মা যদি আমাকে সবসময় বলে তার কথায় উঠবো বসবো, এটাও চলবে না।
এইদিকেও খেয়াল রাখতে হবে, তারও পিতামাতা, তারা বিবাহ দিয়েছে, দুইজন মিলে সম্পর্ক হয়েছে, তাদের যেমন দায়িত্ব রয়েছে, হক রয়েছে, আমার পিতামাতা তাদের হক রয়েছে। এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি আমরা একজন সন্তান হিসাবে, একজন আদর্শবান সন্তান হিসেবে পিতামাতার খেদমত করতে চাই, পিতামাতার খেদমত করতে চাই, তাহলে আমাদেরকে এই আল্লাহ রাব্বুল আলামিনের যেই দেখানো পথ পদ্ধতি রয়েছে সেই পথেই আমাদেরকে চলতে হবে। তাহলে আজকে আমাদের পিতামাতা দেখবেন, অনেক পিতামাতা দুঃখ করে কান্নাকাটি করে বলে, কষ্ট করে বলে, আমার এই সন্তানটা বিপথে চলে গিয়েছে, আমার এই সন্তানটা আমার কথা শোনে না। আবার দেখবেন যদি ভাইয়ে ভাইয়ে গন্ডগোল হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, দেখবেন মা এক সময় এই ভাইকে বকাবকি করছে, আর এক সময় এই ভাইকে ভালোবাসছে, বা এইরকম হয়। আবার যদি আপনি মনে করেন যে তারপরেও দেখবেন আপনার সঙ্গে আপনার মা রয়েছে, আপনার ওই ভাইয়ের কোনো ক্ষতি হয়েছে, তখন মা এখান থেকে সে কষ্ট অনুভব করে যে সেও আমার সন্তান, হাজার তার সঙ্গে যদি আমার কথাবার্তা মনোমালিন্য হয়, তারপরে সেই সন্তানের জন্য মা কান্নাকাটি করে, তারপরে সেই সন্তানের প্রতি মার মহব্বত ভালোবাসা চলে আসে। হাজারো খারাপ ব্যবহার আপনার সঙ্গে আপনার মা, আমার মা করতে পারে, কিন্তু তার সঙ্গে আমি আপনি খারাপ ব্যবহার করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আসমা বিনত আবু বকর, তিনি রাসূলকে এসে জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা তো মুশরিকা, সে ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহী নয়, আফাসিলুহা, আমি কি তার সঙ্গে সম্পর্ক রাখবো, তার সঙ্গে ভালো ব্যবহার করব? তখন তিনি বলে, সিলহা, তুমি তার সঙ্গে সম্পর্ক রাখো, তার সঙ্গে ভালো ব্যবহার করো। একজন মুশরিককে যদি, একজন মুশরিকের সঙ্গে যদি আল্লাহ রাব্বুল আলামিন পিতা হওয়ার কারণে, বাবা মা হওয়ার কারণে একজন মুশরিকের সঙ্গে যদি সম্পর্ক রাখতে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আপনার মা মুসলমান, আমার মা মুসলমান, আপনার বাবা মুসলিম, আমাদেরকে তো সবকিছু করে দিয়েছে পিতামাতা। আমাদের তো এই বাড়ি গাড়ি কই থেকে এসেছে, এই যে চাকরি নিয়েছেন কই থেকে এসেছে, এই যে লেখাপড়া করেছেন এই কোথায় থেকে এসেছে, এই পিতামাতা আমাদেরকে দিয়েছে। তাহলে এই লেখাপড়া শিখলেন আপনি আমি, শিখার পরে সেই বাবা মা আমার ভাত পায় না, আমার বাড়িতে থাকতে পারে না। বাবা মাকে 3 দিন ওই ভাই, 7 দিন এই ভাইয়ের বাড়িতে, আর 7 দিন ওই ভাইয়ের বাড়িতে, আর 7 দিন আরেক ভাইয়ের বাড়িতে, এইভাবে ভাগ করে দেওয়া হয়। আমাদের সমাজটা বড়ই নিষ্ঠুর, আমাদের সমাজটা বড়ই খারাপ। এই কারণে একজন পিতামাতাকে আমরা ভাই ভাই ভাগ করে নিই। এটা খুবই খারাপ দৃশ্য, এটা খুবই, আমার দৃষ্টিতে একজন বাবা মা তার ইচ্ছা, সে যেখানে থাকবে থাকবে, যখন যার কাছে যাবে ভালো লাগবে যাবে, কিন্তু একজন মা বাবাকে 7 দিন 7 দিন 10 দিন বা 1 মাস 1 মাস করে ভাগ করে দেওয়া হয়, এটা খুবই খারাপ বিষয়। বাবা মা মুখ ফুলে বলতে পারে না, ফুটে বলতে পারে না, কারণ সন্তান এখন বড় হয়ে গিয়েছে, বাবা মা রোজগার করতে পারে না, কামাই করতে পারে না, সন্তানের উপর খায়, এই জন্য সন্তান কিছু বলতে পারে, মানে বাবা মা কিছু বলতে পারে না। এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আবারও এরকম আছে, পিতামাতাকে আলাদা করে নিয়ে যায়, এক ভাই নিয়েছে বাবাকে আর এক ভাই নিয়েছে মাকে। বৃদ্ধ অবস্থায় একজন স্বামী স্ত্রী বাবা মা তারা একসঙ্গে থাকবে, গল্প গুজব করবে, শান্তিতে থাকবে, কিন্তু এই সিস্টেমটা আমরা আমাদের সমাজের সন্তানরা, ছেলে মেয়েরা এগুলো আমরা করতে দিই না। এই কারণে আজকে পিতামাতার সঙ্গে আমরা সদ্ব্যবহার করতে পারি না। আর পারিবারিক বিভিন্ন বিষয় তো দ্বন্দ্ব থাকেই, এগুলো থাকবে। এই পৃথিবীতে চলতে হলে আপনার পরিবারে, আমার পরিবারে, প্রত্যেকটা পরিবারে দ্বন্দ্ব রয়েছে। আমরা কেউ মুখে প্রকাশ করে বলি আর না বলি, কেউ বলুক আর না বলুক, সে যত বড় হাজি গাজী মুন্সি হোক না কেন, প্রত্যেকটা পরিবারের মধ্যে কোনো না কোনো সমস্যা থাকে। মানুষ সেটা প্রকাশ করে না, আমিও প্রকাশ করি না, আপনিও প্রকাশ করেন না। তবে এই সমস্যাগুলোকে সমাধান করে মিলেমিশে এগুলোকে সামনে মেনে নিয়ে আপনাকে সামনের পথ অগ্রসর হতে হবে। এটাই মানবতা, এটাই ইসলাম। তাই আসুন, আমাদের পিতামাতা, সময় সংক্ষিপ্ত শেষ, আমাদের যে পিতামাতা জন্ম দিয়েছেন, এই পিতামাতার সঙ্গে আপনি একজন সন্তান হিসেবে, আমি একজন সন্তান হিসেবে তার সঙ্গে তাকে ধমকের স্বরে কথা বলতে পারি না, তাকে ধমক দিতে পারি না, তাকে আপনি এই কথা বলতে পারেন না। হয়তো পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে আপনার আমার এই কথা মনে হবে যে আমার বাবা বেশি বোঝে, সে একটা কথা বলেছে আপনার সামনে বা আমার সামনে, আমি মনে করছি আমার বাবা কথাটা ভুল বলে ফেলে, তুমি কি বোঝো? মাকে বললাম তুমি কি বোঝো, বাবাকে বললাম তুমি কি বোঝো, তাহলে এই বাবা মা কিছু বোঝে না। এই যে আপনার 26 বছর বয়স, আমার 26 বছর বয়স, আমাকে 26 বছর লালন পালন করলো, বিবাহ দিল, এই বাবা মা না বুঝে এত কিছু করেছে?
বাবা মা না বুঝে বিবাহ দিয়েছে আমাকে, আপনাকে এই সংসার দিয়ে দিয়েছে। এই যে এইরকম কথাবার্তা যখন আমরা একজন সন্তান বলবো, তখন বাবা মায়ের অন্তরটা কষ্টে ফেটে যাবে। কিন্তু এই কষ্টের কথা আপনার সামনে এসে বলবে না, আমার সামনে এসে বলবে না আমার বাবা। দেখবেন তার কোনো বোন রয়েছে, তার কোনো ভাই রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, তার কাছে গিয়ে অধরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করবে আর বলবে আমার সন্তান আমার সঙ্গে এইভাবে কথা বলল, আমাকে ধমক দিয়ে কথা বললো, আমার সন্তান আমাকে দেখাশোনা করে না, আমাকে খোঁজ খবর নেয় না। যেই সন্তান আপনাকে, যেই বাবা মা আপনাকে আমাকে এতদিন ধরে কষ্ট করে লালন পালন করলো, সেই বাবাকে বলছে তুমি তো কিছুই বোঝো না, তুমি কি বোঝো। এইভাবে যখন আমরা কথা বলতে যাব, ধমক দিতে যাব, তখন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সুন্দরভাবে সঠিকভাবে কথাবার্তা বলো। তোমার পিতামাতাকে ধমক দিও না। পিতামাতা আপনাকে আমাকে বড় করতে গিয়ে অসংখ্য মানুষের গালি খেয়েছে, অসংখ্য মানুষের অত্যাচারের জুলুমের শিকার হয়েছে। সেই পিতামাতাকে আমরা দেখতে পাই না। সেই পিতামাতাকে বিবাহ করার পরে স্বামী স্ত্রীর সঙ্গে, বাবা মার সঙ্গে একসঙ্গে বউকে নিয়ে ভাত খেতে পারি না। এটা হচ্ছে আমাদের সমাজের বাস্তব অবস্থা। আপনি কি দিয়ে আপনার বাবা মাকে, কি দিয়ে আপনি সম্মান করবেন? আমি কি দিয়ে সম্মান করব? আমার পিতামাতার যদি সন্তুষ্ট না হয় আমার উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শুধু একটা অভিযোগ দেয়, অভিযোগ দিতে হবে না। পিতামাতা যদি কোনো মুখ খুলে বলতে হবে না, মনে মনে যদি বলে তোমার আমার একে ধ্বংস করে দাও, আল্লাহ আপনাকে ধ্বংস করে দেবে, এক সেকেন্ড বাঁচবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে সঙ্গে তিন ব্যক্তির দোয়ার কোনো পর্দা আড়াল থাকে না। তার মধ্যে একটা হচ্ছে মুসাফির, মাজলুম, একজন মুসাফির ব্যক্তি, একজন মাজলুম ব্যক্তি, হচ্ছে পিতামাতা। পিতামাতা যদি শুধু একবার বলে যে এই সন্তানটাকে ধ্বংস করে দাও, এই জন্য রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করে, এরকম অনেক সময় পিতামাতা রাগের মাথায় বলে ফেলে। তবে আপনিও, পিতামাতারও এই বিষয়টা বোঝা উচিত, যদি সন্তান হয়তো আপনার সামনে ভুল করবে, হয়তো আবার বুঝে আপনার কাছে ফিরে আসবে, কিন্তু এর মানে এই নয় ফেলে বিয়ের উপরে বদদোয়া করবেন, এমনটি নয়। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আমাদের সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে গেলে অসংখ্য কথা আমরা বলতে পারি, অনেক সময়ের প্রয়োজন। আজকে আপনার সন্তান নেশাগ্রস্ত হয়েছে, মাদকাসক্ত হয়েছে, এই যে সন্তান পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করছে, এই যে মাদকের টাকা নেওয়ার জন্য, এই জুয়া খেলার জন্য, এইভাবে আজকে আমাদের সন্তানরা ভুল পথে চলে গিয়েছে। এই সন্তানগুলোই তো বড় হয়ে পিতামাতাকে খুন করে। আমরা দেখতে পাই, পেপার পত্রিকা অনেক সময় দেখতে পাই যে সন্তানের হাতে বাবা খুন, সন্তানের হাতে মা খুন। এই যে আমাদের সন্তানগুলো সঠিকভাবে মানুষ করতে পারি নাই। তাই এই জন্য আমরা যারা পিতামাতা রয়েছি, যদি সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার, আচরণ নিতে চাই, তাহলে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হবে যে সেই সন্তানকে সুন্দরভাবে গড়ে তুলতে। আমি আপনাকে এই কথা বলছি না যে সন্তানকে মাদ্রাসায় পড়ালেই যে সন্তান সুন্দর হয়, ভালো হবে, এমন নয়। অনেক দাওরা পাস আলেম রয়েছে, অসংখ্য হুজুর রয়েছে, যেই সমস্ত ব্যক্তিরা পিতামাতার সঙ্গে ভালো সম্পর্ক রাখে না। অনেক হুজুর রয়েছে যারা আমলের সঙ্গে, ইখলাসের সঙ্গে তারা কাজ করে না। একজন হুজুর হলেই যে ভালো হবে এমন নয়, আবার একজন স্কুলে পড়লে যে খারাপ হবে এমনটি নয়। তবে আমার বিষয় কথা হচ্ছে, সন্তানকে যদি আপনি যেটাই করেন না কেন, তার পূর্বে আপনাকে ইসলামের কিছু অন্তত এলেম কালাম, দ্বীনি এলেম, হাদিসগুলো শিক্ষা দেওয়া প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের পিতামাতা রয়েছে তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে, সুন্দর রেখে, ভালোভাবে তাদেরকে ভরণ পোষণ, তাদের দেখভাল করার দায়িত্ব নিয়ে যেন আমরা পিতামাতার সঙ্গে সুখে শান্তি বলি, আল্লাহুম্মা আমিন। এবং যাদের পিতামাতা আমাদের মারা গিয়েছেন, তাদের জন্য আমাদের করার কিছু নেই, একটাই হচ্ছে তার জন্য দোয়া। তার কবরের পাশে গিয়ে আপনি একটু দোয়া করেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটাই হচ্ছে আপনার চাওয়া পাওয়া। আমি একজন সন্তান হিসেবে, একজন নেককার সন্তান হিসেবে, আপনি আপনার বাবার, আপনার মায়ের কবরের পাশে গিয়ে আপনি দোয়া করবেন। এটাই হচ্ছে বাবা মায়ের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া। এবং বাবা মার জন্য দান খয়রাত সাদাকা করবেন, এটাই হচ্ছে চাওয়া পাওয়া, এছাড়া আর কোনো কিছু নেই। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের যাদের পিতামাতা বেঁচে রয়েছেন, তাদের সঙ্গে সুন্দর এবং ভালো ব্যবহার করে যেন আমরা
আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারি, আল্লাহুম্মা আমিন। এবং যাদের পিতামাতা মৃত্যুবরণ করেছেন রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল আল্লাহুম্মা আমিন। ওকে রব্বিল আলামিন।